আজকে ভিডিওতে আমরা মূলত প্রাথমিকে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকরা কত টাকা বেতন পেয়ে থাকে, কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে, তার সন্তানদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকে, সেই সঙ্গে বিদেশে যাওয়ার কোন কোন সুযোগ সুবিধা থাকে এবং কিভাবে তারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। পূর্বে প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকেরা 11তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন যে প্রধান শিক্ষক আছেন তারা 12তম গ্রেডে বেতন পাচ্ছিলেন। অন্যদিকে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকরা 14তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা 15তম গ্রেডে বেতন পাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রশিক্ষণবিহীন উভয় সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন প্রাপ্য হচ্ছেন। তো আমরা দেখি এখন একজন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাইমারি সহকারী শিক্ষক বেসিক সহ সর্বসাকুল্যে কত টাকা বেতন পাবেন, সেই সাথেই জানাবো অন্যান্য সুযোগ সুবিধাগুলো সম্পর্কে। একজন সহকারী শিক্ষক প্রথম বছরে 13তম গ্রেড অর্থাৎ 11,000 টাকা মূল বেতন দিয়ে তার বেতন শুরু হয়। এভাবে প্রত্যেক বছর সে 5% হারে বেতন বৃদ্ধি পেতে থাকে এবং সর্বশেষ 18তম বছরে 26,590 টাকা হারে মূল বেতনে বেতন পান এবং এর সাথে অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়। এখানে আমরা দেখে নিচ্ছি মূল বেতনের সাথে সাথে বাড়ি ভাড়া কিরকম হারে পায় এবং সেই সঙ্গে চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা কি হারে পায় সেই সম্পর্কে। মূল বেতন যদি 11,000 টাকা হারে পায় তাহলে বাড়ি ভাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের 60% হিসাবে 6,600 টাকা পেয়ে থাকে। এখানে কল্যাণ তহবিল ডাক টিকিট বাবদ 160 টাকা অর্থাৎ কল্যাণ তহবিল কর্মচারী কল্যাণে 150 টাকা আর অন্যদিকে স্ট্যাম্প বাবদ 10 টাকা 160 টাকা কর্তন করা হয়। তবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ অন্যান্য সাভার পৌর এলাকার জন্য মূল বেতন হয় 50%। সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া হয়ে থাকে 5,500 টাকা। তবে অন্যান্য উপজেলা এবং জেলা শহরের জন্য বাড়ি ভাড়া পেয়ে থাকে 45%। সেক্ষেত্রে 4,950 টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকে। তবে চিকিৎসা ভাতা সবার জন্য 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা সবার জন্য আর যাতায়াত ভাতা 300 টাকা পেয়ে থাকে। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য একজন সহকারী শিক্ষক প্রারম্ভিক 19,300 টাকা বেতন পেয়ে থাকে এবং অন্যান্য সিটি কর্পোরেশন এবং পৌর এলাকার যদি হয়ে থাকে তাহলে মূল বেতন সহ মোট বেতন পেয়ে থাকে 18,300 টাকা এবং অন্যান্য গ্রাম অঞ্চল, উপজেলা বা জেলা শহরের জন্য একজন সহকারী শিক্ষক মোট বেতন পেয়ে থাকে 17,650 টাকা। সর্বসাকুল্যে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য 19,300 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 18,300 টাকা এবং উপজেলা বা জেলা শহরের একজন সহকারী শিক্ষকের 17,650 টাকা থেকে তার যদি স্কুলে পড়াশোনা করে এমন সন্তান থেকে থাকে তাহলে এক সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1,000 টাকা পেয়ে থাকে। তবে এখানে জেনে নেওয়া দরকার যে সর্বোচ্চ 2 সন্তানের জন্য এই শিক্ষা ভাতা পেয়ে থাকে। একজন সহকারী শিক্ষকের বোনাসের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, 2টি ঈদে বেসিকের সমান বোনাস পেয়ে থাকে অর্থাৎ 11,000 টাকা যদি মূল বেতন হয়ে থাকে 2টি ঈদে মোট 22,000 টাকা বোনাস পেয়ে থাকে। বৈশাখী ভাতা মূল বেতনে 20% হারে 2,200 টাকা পেয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেক বছর তার মূল বেসিক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই বোনাসের পরিমাণও বৃদ্ধি পেয়ে থাকে অর্থাৎ এক বছরে একজন সহকারী শিক্ষক মোট বোনাস পেয়ে থাকে 24,200 টাকা। একজন সহকারী শিক্ষকের অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আমরা যদি বলি, শ্রান্তি বিনোদন 3 বছর অন্তর পেয়ে থাকে অর্থাৎ 3 বছর পর তার মূল বেতন হবে 12,130 টাকা। এই টাকাটা সে পেয়ে থাকবে। পিটিআইতে 18 মাসের ডিপিএ ট্রেনিং এ সেখানে ভালো ফলাফলের ভিত্তিতে সেরা 10 জনকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয়। মূল বেতনের সর্বোচ্চ 25% জিপিএফ ফান্ডে জমা রাখতে পারবেন এবং এই জিপিএফ এ টাকা রাখার বিপরীতে আপনি ইচ্ছে করলে সেখান থেকে 5% সুদে সেখান থেকে ঋণ নিতে পারবেন এবং এই 5% যে সুদের বিষয়টি আমি বললাম এটা সরল সুদ, এখানে কোনো চক্রবৃদ্ধি সুদ পায় না এবং সেই সঙ্গে জিপিএফ এ যারা টাকা রাখেন তারা জানেন এখানে যে টাকাটা জমা রাখা হয় এটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে থাকে অর্থাৎ যারা সহকারী শিক্ষক বা চাকরিতে যোগদান করে তারা জিপিএফ এ টাকাটা খুব দ্রুতই কর্তন শুরু করেন। যোগ্যতা সাপেক্ষে বিষয়ভিত্তিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার ভাতা পাওয়া যায়। অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা যদি বলি, 6 দিনের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণে ডেপুটেশন নিয়ে ট্রেনিং হয়ে থাকে। এখানে 5 থেকে 5,600 টাকা ভাতা পেয়ে থাকে। ডিপিএড প্রশিক্ষণে প্রতি মাসে 3,000 টাকা করে প্রশিক্ষণ ভাতা পাওয়া যায়। অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য নিতে পারবেন। প্রাথমিকে একজন সহকারী শিক্ষক বা একজন শিক্ষক তার সন্তানের পোষ্য কোটা পেয়ে থাকে। চাকরি 5 বছর পূর্ণ হলে আপনি পেনশনের আওতায় পড়বেন। চাকরির শেষে 18 মাসের মূল বেতনের সমপরিমাণ লাম গ্রান্ট, 1 বছরের পিআরএল, অর্জিত মূল বেতনের 230 গুণ পেনশন। এটা অনেক ক্ষেত্রে ভেরি হয়ে থাকে চাকরির বয়স
বয়সকাল অনুযায়ী এবং আজীবন পারিবারিক পেনশন পেয়ে থাকে। চাকরিজীবীর অবর্তমানে পারিবারিক পেনশন পেয়ে থাকে তার পরিবার। 65 বছরের ঊর্ধ্বে হলে পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা বাবদ 2500 টাকা পেয়ে থাকে। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে, তবে পদোন্নতির সংখ্যা খুবই কম। উপজেলার পদ খালি থাকা সাপেক্ষে পদোন্নতি পাওয়া যায়। অনেকে চাকরি জীবনের 20 থেকে 22 বছর পার করেও পদোন্নতি পান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধার একটা পরিপত্রে বলা হচ্ছে 65% কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্তকরণ এবং পদোন্নতির যোগ্য শিক্ষকের প্রয়োজনীয় তথ্য প্রেরণ প্রসঙ্গে, অর্থাৎ 65% কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি হয়ে থাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে। একজন সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে, তবে পদোন্নতির সংখ্যা খুবই কম। উপজেলায় পদ খালি থাকা সাপেক্ষে এই পদোন্নতি পাওয়া যায়। অনেকে প্রধান শিক্ষক পদটি ব্লক পোস্ট, তাই 45 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী হিসাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং পিটিআই ইনস্ট্রাক্টর পদে পরীক্ষার আবেদন করতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেসব পদে চাকরি করতে পারবেন। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রাথমিকের একজন সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।